আসসালামু আলাইকুম, আমি মাইশা মাহজাবিন মেধা, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ 24-25 সেশন। এবার আমি ফজিলাতুন্নেসা মুজিব হল থেকে হল সংসদে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আচ্ছা আপু, আপনাকে প্রথম প্রশ্নটা করতে চাই যে এই যে ডাকসু স্থগিত হয়ে গেল, আবার সেই স্থগিত করা হলো, আজকে ফাইনালি হচ্ছে যে ঘোষণা হলো যে ডাকসু তার আইনি কোনো বাধা, এই প্রতিক্রিয়াটা জানতে চাই। আসলে আমরা যখন ডাকসুর প্রথমে নমিনেশন জমা দিয়েছি, আমরা তখন থেকেই জানি যে ডাকসু হচ্ছে, এবং আমরা যারা প্রার্থীরা আছি, আমি তো হল সংসদ থেকে করছি, এছাড়াও যারা সেন্ট্রালে আছেন তারা অনেক কষ্ট করছেন, অনেক কষ্ট করে প্রচারণা করছেন। এসব কষ্ট তো বৃথা যাওয়া উচিত না, তাই না? তাই হচ্ছে আমরা হোপফুল, অনেক আশাবাদী যে ডাকসু হবে এবং নির্ধারিত সময়ই হবে। আপু, ওই যে আপনার মানে কেন মনে হলো যে ডাকসু নির্বাচনে আপনার প্রার্থিতা করা উচিত? দেখেন, আমি হচ্ছে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি স্কুল কলেজ থেকে আগে থেকেই খেলাধুলা করি, পড়াশোনার পাশাপাশি হ্যান্ডবল, বাস্কেটবল এবং ব্যাডমিন্টন। এই কারণে আমার মনে হচ্ছে এই পদটা আমার জন্য পারফেক্ট, এবং আমি মনে করি এই পদে আমি ভালো করতে পারবো। কারণ এখানে আসার পর আমি যে জিনিসগুলো এক্সপেক্ট করেছিলাম যে আমি খেলাধুলার এই সুযোগগুলো পাবো, আসলে আমি পাচ্ছি না। আমি মনে করি এই সুযোগগুলো বাড়ানো উচিত, অপরচুনিটিস আরও বেশি থাকা উচিত। এই যেগুলো নেই, এই কারণে আমার এখানে দাঁড়ানো, এবং আমি যদি নির্বাচিত হই তাহলে আমি এই সুযোগগুলো আমার নিজের জন্য তো না, বাকি সবার জন্য করবো। আমার মতো আরো অনেকেই আছে যারা এরই ভুক্তভোগী, তারাও খেলতে চায় কিন্তু খেলার সুযোগ পায় না, তারা যেন খেলতে পারে, এটাই আমার। আচ্ছা, এই ব্যাপারে তাহলে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ নারী ফুটবল টিম অনেক ভালো কিছু শিখছে, হ্যাঁ, কিন্তু আবার দেশে এমন কিছু করতেছে, নারীদের খেলাকে মত সৃষ্টি করে বন্ধ করে দেওয়া। একজন নারী হিসেবে আপনি এই ব্যাপারটা নিয়ে, এটা আসলে খুবই খুবই দুঃখজনক একটা বিষয় যে মেয়েদেরকে যে কোনো জায়গায়, আপনারা যেখানেই বলেন না কেন, মেয়েদেরকে যখন দেখা হয় যে মেয়েরা একটু প্রোগ্রেসিভ, একটু ভালো কিছু করছে, মেয়েদেরকে দমিয়ে রাখা হয়, তাদেরকে বলা হয়, তাদেরকে ছোট করা হয়, হেনস্থা করা হয়, সাইবার বুলিং করা হয়, যেখানে তাদের কোনো দোষ নেই, তারা ভালো করছে শুধু ভালো করার ইয়াতে। তো নারীদের প্রতি যে এই নেগেটিভ ইয়াটা, আমি যে একজন নারী, এটাকে দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে। কিন্তু আমার নারী হওয়া, আমার নারীত্ব তো আমার একটা শক্তি। এই শক্তিটাকে আমি শক্তি হিসেবে কাজে লাগাতে পারছি না, কারণ এটা বাংলাদেশের কনটেক্সট। কিন্তু সে বাংলাদেশে একজন প্রার্থী, কিন্তু জি অবশ্যই, এটা আপনি কি ভূমিকা রাখতে চান? অবশ্যই আমি অবশ্যই চাই যে নারীদের যে এই বুলিং গুলো হচ্ছে, এগুলো যেন ভবিষ্যতে বন্ধ হয়, এবং বাকি মানুষদের মধ্যে সচেতনতাটা তৈরি করতে চাই যে নারীদেরকে যারা হচ্ছে ভালো করছে তাদেরকে যেন অ্যাপ্রিসিয়েট করতে পারে, তাদেরকে না দমায়। আপনি নির্বাচন আপনার মানে রিঅ্যাকশন কেমন দেখতে আপনার? ডাকসু আসলে একটা খুবই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা আমেজপূর্ণ একটা জিনিস, উৎসব মুখর। আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে চারিদিকে বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন হচ্ছে, একটা সবার মধ্যে একটা আনন্দ, লিফলেট বিলি হচ্ছে, এটা খুবই সুন্দর একটা জিনিস, এবং ভালোই লাগছে এসব এসে দেখতে পেরে আমার। আর এখানে যেহেতু প্র্যাকটিসটা করছি, একটু কষ্ট যাচ্ছে, অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে, সব মিলিয়ে ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, এবং ফিডব্যাকও ভালো পাচ্ছি, কারণ যাদের সাথে কথা বলছি সবাই অনেক আশা দিচ্ছে, তারা বলছে যে তারা ভালো কিছু এক্সপেক্ট করে, এসব নিয়ে আসলে ভালোই। আপু, এই যে 5 আগস্ট পর একটা জিনিস খেয়াল করা যাচ্ছে যে 71-কে 24 দিয়ে রিপ্লেস করার একটা চেষ্টা আমরা দেখছি। 71-এর আসলে একটা আলাদা তাৎপর্য আছে, 24-এর আলাদা আরেকটা তাৎপর্য আছে। দুটাকে একসাথে করা বা মিক্স আপ করার কোনো মানে হয় না, কারণ আমরা স্বাধীন হয়েছি 71-কে, আমরা 71-কে ছেড়ে কখনোই কথা বলতে পারবো না, 71-কে বর্জন করতে পারবো। আবার 24-এর কথা যদি আমরা বলি, আমরা একটা স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছি, এটাও একটা আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট। দুইটা জিনিস দুই জায়গা থেকে নিজস্ব মহত্ব রাখে, দুটা জিনিসকে একই করার কোনো মানে হয় না।